আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস খুব ভালো লাগলো, সেজন্যই এই ভিডিওটা করা। সেটা হচ্ছে আমি সৌদি আরবে আসছি আজকে প্রায় 1 মাস শেষ হলো। তো এই 1 মাসের মধ্যে বিভিন্ন জায়গায় নিজের সিভি জমা দিলাম। আমার যে সিভি মেডিকেল লাইনে একটা জবের জন্য। তো যে হসপিটালগুলোতে আমরা সিভিগুলো জমা দিতে চাই, আমাদের দেশের মতো এত দাম্ভিকতা নাই। তারা খুব সুন্দরভাবে রিসিভ করে। আপনি যখন একটা সার্টিফিকেট নিয়ে দেশে আসবেন, তখন বাঙালিরাই বলবে এইসব ডিপ্লোমার খানা নাই, এই নেই ওই নেই, এগুলো দিয়ে হইব না, আরও অনেক কথা। কিন্তু কিছুক্ষণ আগেই আমার একজন ইংল্যান্ডের ডাক্তারের সাথে কথা বলিল। ডাক্তারের নাম শেহজাদ কি জানি, আমি একজাক্টলি মনে করতে পারতেছি না। সে মানে খুব মূল্যায়ন দিয়েই আমার সাথে কথা বললো। তো সেটা আমি চিন্তা করলাম যে আমাদের দেশের ডাক্তার বলেন, মেডিকেল সেক্টরের মানুষ বলেন, সাধারণ মানুষ বলেন, যে ডিপ্লোমাটারে যেভাবে ছুঁড়ে ফেলে দেয়, তারা আসলে সেটা করে না। তারা আপনাকে কিছু দিতে পারুক বা না পারুক, তারা আপনার শিক্ষাটাকে একটু মূল্যায়নের চেষ্টা করে, আপনাকে খুবই রেসপেক্ট দিয়ে কথা বলবে, আপনার এই কাজটা হওয়ার জন্য শুভকামনা জানাবে। আমি বের হয়ে আসার সময় সে আমার বললো যে বেস্ট অফ লাক হাবিবুর। এরপর সে ইংলিশেই বলল যে ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবা। তো বাংলাদেশে আসলে আমাদের যে ডিপ্লোমাধারী যারা আছে, তাদের সাথে এমবিবিএসের কথা বলার কোনো মানে তারা গুনে না আর কি। নিজের পেটেও ভাত নাই, ডিপ্লোমার পেটেও ভাত নাই, কারো পেটেই ভাত নাই, আবার হ্যাডামেরও কমতি নেই। তো যাই হোক, এই জিনিসগুলো দেখে আসলে খুবই ভালো লাগে যে তারা অন্তত আমাদের যেটুকু দক্ষতাই আছে, আমি বলি না আমাদের খুব বেশি দক্ষতা আছে, অল্প আছে বেশি আছে। এই যে আমার হাতে এখনও সিভিটা আছে, আমি আরেকটা হসপিটালে যাচ্ছি সিভি জমা দিতে। ওরা খুব আন্তরিকতার সাথে ওরা মানে আপনারা অ্যাকসেপ্ট করবে। ওই যে ডাক্তারের সাথে কথা বললাম ইংল্যান্ডের, সে নিজেই ফোন দিল যে হসপিটালের যেই ওনারে যে এমনি বাংলাদেশ থেকে একটা ছেলে আসছে, হ্যাঁ, ডিপ্লোমা করা মেডিকেলে, তো তারে তুমি অ্যাসিস্ট্যান্ট নার্স হিসেবে কাজে লাগাইতে পারবা, তোমার লাগবে কি না বা তুমি রাখবা কি না। হ্যাঁ, আমার মনে হয় রাখলে ভালো হবে। সে আমার সামনে বসেই কথাগুলো বলতেছিল আর কি। সে আমার চিনে না, জানে না, তার তো এই কথাগুলো বলার কোনো প্রয়োজনীয়তা ছিল না আর কি। তো সে কিন্তু এটা বলছে। কিন্তু আমার বাংলাদেশের মানুষ হইলে, পরিচিত লোক হইলে এই কথা কওয়ার সময় নেই, আর অপরিচিত হইলে তো নাই বললাম, এই আর কি। তো যাক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বাংলাদেশের এডুকেশন সিস্টেম যাতে আরও ভালো করে, সেই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।